ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে একটি অধ্যায় দিয়েছেন, বাবু আল ইলম ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। কথা বলার আগে যে কথা বলছি আমি, যে কোনো কথা বলেন আপনি, কথা বলার আগে আর কোনো কাজ করার আগে, আমল করার আগে, মানে শুধু দিনই আমল নয়, হ্যাঁ ইসলামের আমল নয়, দুনিয়ার আমল করার ক্ষেত্রে আপনি আপনার পেশা নিয়েছেন রাজমিস্ত্রি, সৌদি আরবে এসে বান্না, হারিদি রাজমিস্ত্রির কাজই জানেন না আপনি, তার ধ্বংস করছেন আপনি, খেয়ানত করছেন আপনি, রুজি হারাম খাচ্ছেন আপনি। আপনি ইলেকট্রিশিয়ান কাজ নিয়ে ইলেকট্রিক্যাল কাজ জানেন না, একটু একটু করে শিখছেন, এদিক শিখছেন, আর তারপরে যখন ফেসে যাচ্ছেন তখন জিজ্ঞেস করছেন সিনিয়র কাউকে, আচ্ছা কী করবো কী করবো, জানি না কিছু। অধিকাংশ টেকনিশিয়ানগুলো সৌদি আরবে আমাদের ভাষা ভাষা সব করে এখানে শিখেছে, পেটের করেছে, অধিকাংশ 90-95% বাড়াবাড়ি বলছি। আপনাকে আগে শিখে আসতে হবে যদি এই কাজ করেন, আর না ভালো করে শিখে আসতে হবে। গাড়ি চালানোর বিষয়টি শুনুন, অনেকে যখন হাউস ড্রাইভার যাচ্ছে তখন গাড়ি শিখছে নতুন, আর তারপরে অন্যের বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আপনি বলুন তো, আপনি যদি জানেন যে নতুন ড্রাইভার হয়েছে, আপনার ছেলেগুলো গাড়িতে উঠাবেন, আপনি নিজেই জানবেন না, তো ছেলেমেয়েরা দূরের কথা, ঠিক না? আমি দেবো? কখনো দেবো না। এমন কোনো ড্রাইভারকে যেটা আমি জানি যে কালকে লাইসেন্স বের করে দিয়েছে, আসে আমার ছেলে মেয়েকে নিয়ে মাদ্রাসা স্কুল পৌঁছা, ওটাই দেবো না। তো একজন মানুষ অতক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অপরের জন্য না ভালোবাসে, ওয়াল্লাহি লা মুমিন হতে পারবে না। হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র, অন্য ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করবে। তাহলে আপনাকে ওইরকম হইতে হবে। আমি দেখেছি এরকম তো একজন ড্রাইভার দিয়েছি আমি, আর বিশেষ করে দুটো মনে পড়ছে, দুজন শেখে দুটো ড্রাইভার দিয়েছে, দেশের শিক্ষা ড্রাইভার। আসার পরে কেউ গাড়ি চালাতে পারেনি, আমাকে লজ্জিত হইতে। তার হচ্ছে না, ড্রাইভার সহজে দেওয়া যাবে, এইখানকার ড্রাইভার দেওয়া যাবে, দীর্ঘদিন অভিজ্ঞতা, লজ্জিত হইতে। শেখ কিছু বেশি বলতে পারেন না, আপনি আমার ড্রাইভার দিলেন, চিন্তা করুন তো আমার ছেলেগুলো কী করে দেবো, আমাকে এই ভাষায় বলেছে, আমার ছেলেগুলো কী করে গাড়িতে দেবো। বলছে আজকে বসেছিলাম, তার গাড়িতে বসেছি, ওর হাত কাঁপছে স্ট্রিটে, অবস্থা। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আগে এলেম শিখাবেন, শিখবেন, আর তারপরে আমল করবেন। এবং বলছে তারপরে কথা বলবেন। জানছেন না কিছুই আর বাকপটু, হ্যাঁ ওয়াজ করা শুরু করলেন, হ্যাঁ ওস্তাদ হয়ে পড়লেন, আর তারপরে বক্তব্য করা শুরু করলেন, ফতোয়া দেওয়া শুরু করলেন, না ঠিক আছে। আজকাল এই সোশ্যাল মিডিয়া আজকাল পড়েছে কিছু ভাইরা, আল্লাহ হেফাজত করুন। তাওহীদের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব, এটা আপনার ছেলে মেয়েদের অন্তরে শক্ত করে বসিয়ে দেবে যে তাওহীদ ছাড়া কোনো উপায় নেই। আগে তাওহীদ, তারপর অন্য কিছু। কারণ আশেপাশে বেদাতি আছে, আর আশেপাশে শিরকারী আছে, মাজারপন্থী আছে, সুফিরা আছে, তাদের বাহ্যিক ধার্মিকতা দেখে যেন প্রতারিত না হয়। কারণ অনেক আমাদের সহিহ আকীদা মানহাজের ঘরানার ছেলেরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, দিন সম্পর্কে গভীর জ্ঞান, আকীদার জ্ঞান না থাকার কারণে বললে যে তাবলীগ জামাত থেকে একটা বিষয় শিখার আছে, তাই না? একটা বিষয় শিখার আছে ওদের থেকে। যদি কাউকে আখলাক চরিত্র শিখতে হয় তো ওদের সাথে এক চিল্লা যাওয়া দরকার। আলহামদুলিল্লাহ, এই কথাই কেউ আলবানির সামনে বলেছিল রাহিমাহুল্লাহ। তখন ইমাম আলবানি বলেছেন যে আচ্ছা তোমাকে বলছি, তাবলীগ জামাতের লোকদের চরিত্র ভালো বেশি না নবীর চরিত্র বেশি ভালো? কি বলবেন? তখন ওই লোক বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান মহৎ চরিত্রের অধিকারী, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহ সার্টিফিকেট লিনতা লাহুম, তোমাকে আল্লাহর রহমতে তুমি নরম হয়েছে, সবচেয়ে নরম মানুষ, রহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত, পশু পাখি গাছপালার জন্য রহমত। সুবহানাল্লাহ। তখন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। কেন তাবলীগ জামাত থেকে নবী থেকে শিখো। পশ্চিমা দেশে যারা থাকি আর দিনের গভীর জ্ঞান নেই, আকীদার জ্ঞান নেই, ওয়ালা বারা আকীদা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মিত্রতার বৈরিতে কাফের আর মুসলিমের পার্থক্য, হ্যাঁ আল্লাহর জন্য ভালোবাসা হইতে হবে, আল্লাহর জন্য বৈরিতে থাকতে হবে, এই বিষয়গুলির কোনো জ্ঞান নেই তাদের, আর কোনো তৎপরতা নেই, কিছু চিন্তা নেই। এরা খুব দ্রুত প্রতারিত হয়ে যায়। পশ্চিমাদের থেকে আখলাক চরিত্র শিখার আছে,
এদের চরিত্র মুসলিমদের চাইতে ভালো, নাউজুবিল্লাহ, এইরকম করে ইসলাম ভঙ্গকারী পথ কথা এটা। কিছু মানুষের বাহ্যিক চরিত্র দেখে, বাহ্যিক তার অ্যাক্টিং, চারিত্রিক অ্যাক্টিং দেখে প্রতারিত হয়ে যায় এরা। তো বলেন এই চরিত্রগুলো প্রত্যেকটি হাসি মুখে কথা বলা, তাদের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলা। আমাদের মুসলিম অফিসার, আপনি যান কোনো জায়গাতে হেসে কথা বলবেন একটা সাধারণ মানুষের সাথে। আমি সে দেশে গেছি, আমার কোনো একটু সুস ধরনের কোনো কিছু থেকে গেছে, যেটা ওকে তল্লাশি করতে তল্লাশি করছে, কিন্তু হাসি মুখে আমার সাথে, যাতে আমি মাইন্ড না করি যে হয়তো আমাকে ধার্মিক দেখে বা দাড়িওয়ালা বা যুব্বত দেখে আমাকে হয়তো হয়রান করছে। হ্যাঁ, হাসি মুখে কথা বলছে, আর বলছে যে আপনি মাইন্ড করবেন না, এটা আমাদের ডিউটি, আপনি করুন। আর সত্যি আতর ছিল, আতর, হ্যাঁ মনে পড়েছে, আতর ছিল। এমনি রাখতে দেবেন না, তার জন্য একটা আপনাকে পলিথিন ব্যাগ বিষয়তে ঢুকাইতে হবে, লিকুইড রাখতে দেবেন। কিন্তু ব্যবহার মানে আপনার সন্তুষ্ট করবে, যত দাঁড়িয়ে থাকতে হবে না কেন, তাহলে হাসি মুখে কথা বলে, এটা তাদের কাছ থেকে শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, হাসি মুখে কথা বলা হচ্ছে তোমার ভাইয়ের সাথে কোনো সাদাকা। 1400 বছর আগে ছিল যখন পশ্চিমারা অন্ধকার জগতে ছিল, তাদের কোনো সভ্যতাই ছিল না, তাদের কোনো জ্ঞান ছিল না, শিক্ষা ছিল না। তারা মুসলিমদের কাছে কর্ডোবা স্পেনের ইউনিভার্সিটিতে, আন্দালুস ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া করতে মুসলিম আলেমদের কাছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখুন, সাহাবায়ে কেরাম থেকে শিখুন, এবং ছেলেমেয়েদেরকে আগে জ্ঞান দেন দিন সম্পর্কে। কেমন তৌহিদের বিষয়টি আম্বিয়া রাসূলগণের জীবনে, হ্যাঁ, তৌহিদের গুরুত্ব সবচেয়ে বেশি ফুটে উঠেছে। জাতিকে দাওয়াত দিয়েছেন, প্রথম দাওয়াত কি ছিল? ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহর ইবাদতবন্দি করে একমাত্র, তার ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ নেই। এটা প্রথম দাওয়াত তাদের। আন ইবাদুল্লাহ ওয়া তাকুন, আল্লাহর ইবাদত করাটা আর তাকওয়া। ইবাদত তৌহিদ ভিত্তিক হয়, তৌহিদের জায়গায় যদি শিরিক ঢুকে যায়, তার নাম ইবাদত থাকে না, তখন সেটা শিরক কুফরে পরিণত হয়। আল্লাহকে সিজদা করছেন, মাজারে সিজদা করছেন, আপনি আল্লাহর ইবাদতকারী না, মুশরিক, বহুত্ববাদী। যতই আপনি সিজদা করে থাকেন না কেন, এই বিষয়গুলি শিখাতে হবে কচি কাচাদেরকে। এটা হচ্ছে আম্বিয়া রাসূলগণের শিক্ষা। আল্লাহ কোরআনে ইরশাদ করছেন সূরা বাকারা আয়াত নম্বর 132-133, ওয়াসা বিহি ইব্রাহিম ওয়া বানি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, এবং ইয়াকুব আলাইহিস সালাম ওসিয়ত করেছিলেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তোমাদের জন্য দ্বীনে ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীনকে আল্লাহ মনোনীত করেছেন। শুধু ফালা তামুতুন্না, এমন অবস্থা মরবে না যে মুসলিমই হতে পারলেন না, মুশরিক হইতে গেলে, কাফের হইতে গেলে, নাস্তিক হইতে গেলে, এমনটা হবে না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারপরে আল্লাহ বলছেন যে তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে ইয হাদারা ইয়াকুব আল মউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো। নবী ইয ক্বালা বানি, তখন সন্তানদেরকে সবকে ডেকে বললেন, ইয়াকুব আলাইহিস সালামের কয়জন ছেলে? ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? জি, 11 না 12? হাদাশারা কওকব, ইউসুফকে বাদ দিয়ে তাহলে 12 ভাই। জি, এই জন্য 12টি বংশ তাদের ছিল। ওয়াকাত্তানাহুম ইসনাতে আশারাত আসবাতান উমামা, ছেলেদের সবকে জমা করলেন। বানি মানে শুধু ছেলে না, ছেলেদের ছেলেরা হয়েছে, নাতি পোতারা হয়েছে, সবকে। আর তারপরে সবাইকে জিজ্ঞেস করলেন, বলো তোমরা বাবা, মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে কার ইবাদত করে বলো তো দেখি। কত আশঙ্কা আমরা চিন্তা করি, আলে সালাফি দাড়ি, আমাকে আবার তৌহিদের কথা বলতে হবে ছেলে মেয়েকে। আম্বিয়া রাসূলগণ ছেলে মেয়েদেরকে তৌহিদের তালকিন আগে করছেন, তৌহিদের শিক্ষা আগে দিচ্ছেন। আমার পরে এখন তো তোমরা আল্লাহর ইবাদত করছো, আমার পরে কি করে বলো তো? কালু না'বুদু ইলাহা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন, ওয়া নাহনু লাহু মুসলিম, আমরা মুসলিম। তাহলে যুগে যুগে যারাই জান্নাতি তারা সবাই মুসলিম ছিল। এটা আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সমস্ত আম্বিয়া রাসূলগণ এবং তাদের উম্মত সবাই মুসলিম। ইসলাম ছাড়া আল্লাহর কোনো ধর্ম ছিল না, দিন ছিল না, একমাত্র ইসলাম নাযিল করেছেন।
কিন্তু মানুষরা ধর্মকে বিকৃত করে কেউ ইহুদি হয়েছে, ধর্মকে বিকৃত করে কেউ খ্রিস্টান হয়েছে, আর ধর্মকে বিকৃত করে সুফি বিভিন্ন তরিকার লোক হয়েছে, ধর্মকে বিকৃত করে আপনার মাজারপন্থী হয়েছে, হ্যাঁ, এই ধর্মকে বিকৃত করে খারেজি জঙ্গি হয়েছে। লোকমান হাকিম, যদিও তিনি নবী এটা প্রমাণিত নয়, কিন্তু যেহেতু বড় প্রজ্ঞাপূর্ণ কথা তার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে কোরআনে কারিমে নিয়ে এসেছে। তার বেশ কিছু ওসিয়ত, তার একটি গুরুত্বপূর্ণ ওসিয়ত এবং প্রথম ওসিয়ত কি ছিল? ওয়াইদ কালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু, ওয়াজ করেছেন, ছেলেকে উপদেশ দিচ্ছেন। ঘরের বাইরে বক্তারা, আমাদের দেশের দেশীয় বক্তারা যারা প্রফেশনাল বক্তা, হ্যাঁ, পয়সা নিয়ে বক্তব্য করে, বাইরে তো ওয়াজ করে কিন্তু ঘরের খবর নেই, ঘরের ছেলে মেয়েদের তরবিয়ত নেই, সময় নেই। এমনটা করলে হবে না, আগে নিজের ঘর, তারপরে পর। ইয়া বুনাইয়া, হে বৎস, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলম, আল্লাহর হককে ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া। জি, জুলম হচ্ছে কারো হক ছিনিয়ে নেওয়া, যেখানে যেটা রাখতে হবে সেখানে না রেখে অন্য জায়গায় রেখে দিন। আমার প্লেট আর কারো সামনে রেখে, হ্যাঁ, আমার অধিকার যে আমি এখানে বলবো, এখানে আর কাউকে বসিয়ে দেবো, বুঝতে অদূর সেই ফিগাইরে মৌদাইহি বা মাহাল্লি, এটা হচ্ছে জুলমের সঙ্গে। সূরা লুকমান আয়াত নম্বর 13। তো কি করতে হবে? দিনের মৌলিক বিষয়গুলি শিখাইতে হবে, ফরায়েজ ওয়াজিব শিখাইতে হবে, জি, আকীদা, তাওহীদ, ইবাদত, বন্দেগী শিখাইতে হবে, জি, ইলম দিতে হবে। আমর ইবনে শুআয়ব রাহিমাহুল্লাহ, তিনি তার দাদা সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, তিনি দাদা, তিনি বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের ছেলেদেরকে বা ছেলে মেয়েদেরকে, আওলাদের মধ্যে ছেলে মেয়ে দুটি সহ 7 বছর হইলে সালাতের হুকুম করো। ওযরিবু আলাইহা, এখানে দুষ্টামি করছে 8 বছর 9 বছর, এখন মারিও না। এখন এত বেশি চাপ সৃষ্টি করি না, ওমের এত চাপ যে ফজরে উঠতে পারছেন না, আর ট্রেনে হিসেবে নিয়ে যাবেন, এত পড়াপড়ি করি না। এটা অনেকে বলে বুঝে যে 7 বছর ছেলেকে জবরদস্তি করে উঠিয়ে নিয়ে যাবেন, অথচ গিয়ে ঘুমাচ্ছে, হয়তো সেদিকে পড়েও নিয়ে যাচ্ছে। কিন্তু 10 বছর হয়ে গেলে না, আর চলবে না। তাই 3 বছর পর্যন্ত 7, 8, 9, 3 বছর ট্রেনিং, 10 বছরে এখন চাপ সৃষ্টি করে। ওদরেবু আলাইহিম, মার দাও মানে মার দাও জোরে নয়, মার মানে মারটা হচ্ছে একটা চাপ সৃষ্টি করে, এই ধরনের চাপ সৃষ্টি করে, চাপের মুখে রাখা না, পড়তেই হবে, আপনি সাথে নিয়ে যেতেই হবে, শুধু হুকুম করলে হবে, যে চলো করলে হবে না। ওহম আপনার 10 বছর হলে, আর 10 বছর কোবাইন ফিল মজা, বিছানা আলাদা, পৃথিবীতে ভাই বোন বিছানা আলাদা, 2 ভাই বিছানা আলাদা, হ্যাঁ, সিঙ্গেল বেড, আরব দেশে যেমন থাকে। হ্যাঁ, আমার দেশে বড় বড়, হ্যাঁ, পালং খাট, আর এক খাটে 4জন 5জন ছেলে মেয়ে, মামাতো ভাই এদের সাথে, খালাতো ভাই এদের সাথে শুয়ে আছে, ফুফাতো ভাই এদের সাথে শুয়ে আছে, চাচাতো ভাই এদের সাথে ঘুমাচ্ছে, আর এখান থেকে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। মাদ্রাসায় একাকার হয়ে ফুটপাতে শুয়ে আছে, আর পাশাপাশি বিছানার সাথে বিছানা লেগে আছে, একজন অজান্তে আরেকজনের উপর চড়ে যাচ্ছে, আর তারপরে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আর এগুলি তখন সমকামিতার নোংরামের রাস্তা করে দিচ্ছে। যে ভাষাটি না বলে অনেকেই বুঝবেন না, হয়তো ইশারা ইঙ্গিতে কথা সেটা আমরা বলছি। কেন মাদ্রাসার পরিবেশে এই বলৎকারী হচ্ছে? কেন এই নোংরামি হচ্ছে? যে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ এত বেশি এই পাপের ওপর, যে জেনার চাইতে বেশি আল্লাহর ক্রোধের ওপর। যে যেই জাতি প্রথম এই নোংরামিতে লিপ্ত হয়েছিল, সেই জাতিকে রাখেনি, জাতির জমিনকে আল্লাহ রাখে, সেটিকে বাহারে মাইয়াত, মৃত সাগরে আল্লাহ পরিণত করেছে, এবং কয়েক রকমের আযাব দিয়ে ওই জাতিকে, লূত আলাইহিস সালামের এই সমকামী জাতিকে ধ্বংস করেছে। আসলে মাদ্রাসার পরিবেশ এসব কেন থাকবে? কারণ সেখানে প্রথম থেকে ত্রুটি ছিল। বিছানা 10 বছর হলে, হ্যাঁ, দূরত্ব ওয়াল লাগতে হবে, বেড সিস্টেম করেন, মাঝখানে ফাঁকা রাখেন, ফাঁকা রাখেন, যাতে করে অন্তত 1 হাত 1 হাত ফাঁকা থাকে, যে অজান্তে এই বিছানা থেকে ওই বিছানায় চলে গেল, এমনটা যেন না। আল্লাহ হেফাজত করুন। মুসনাদ আহমদ, আবু দাউদ, মুসনাদ হাকিমের হাদিস, হাদিসটি আল্লাহ সহিহুল জামিতে হাসান করেছে। ছেলেমেয়েদেরকে তালিম দিতে হবে পবিত্রতা, ওযু শিখাইতে হবে, গোসল শিখাইতে হবে। এখন সাবালক হবে 12-13 বছর বয়সে, আপনার স্বপ্নদোষ অনেকে ছেলেদের হয়ে যায়, মেয়েদের 8-9 বছরে মাসিক হয়ে যেতে পারে, বিচিত্র কিছু নেই।
হচ্ছে 9 বছরের মাসিক হচ্ছে, আমার কাছে মতো আসছে। সুতরাং তাহারা শিখিতে হয়। পবিত্রতার যতগুলি দিক রয়েছে, হ্যাঁ, গোসলের মাসাইল, ওজুর মাসাইল, আর এসবের বিকল্প হচ্ছে তেমন মাসাইল, এসব শিখাইতে হবে। পানির পাখনা পাখি ইত্যাদি, কি করবে কি করবে না, কেমন করে সলাৎ করবে, সলাতে কেফিয়াত সলাৎ, সলাতের পদ্ধতি শিখাইতে হবে, হাতে নাতেও শিখাইতে হবে, এবং কিতাবের মাধ্যমে বা আলোচনা শুনে শোনার বাবার মাধ্যমে শিখাইতে হবে। পরীক্ষা দিতে হবে যে ঠিক আসলে কি শিখেছি কিনা, আসলে এগুলো মুখস্থ হয়েছে কিনা, আসলে সব মাসায় যাচ্ছে।